আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। ফাউজিয়াস মম আজকে আপনাদের জন্য সাজনা পাতার মুচমুচে বড়া রেসিপি নিয়ে চলে এসেছে। আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন এগুলো সাজনা পাতা। আর সাজনা পাতায় কিন্তু প্রচুর ভিটামিনস এই সাজনা পাতায় থাকে। সাজনা পাতা কিন্তু অনেক রকম রোগ নিরাময়ও করে থাকে। তো এই সাজনা পাতা আমরা অনেকভাবে খেয়ে থাকি বা খেতে পারি। তার মধ্যে কিন্তু আজকে আমি যেটা করছি, সাজনা পাতার যে একদম কচিও না আবার একদমই বুড়োও না, সেই রকম পাতাগুলো আমি উঠিয়ে নিচ্ছি এভাবে ডাটাগুলো ছাড়িয়ে। আর আজকে আমি পাকোড়া করব। আর এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে, বিশেষ করে চায়ের সাথে আপনারা এটা খেতে পারেন। এতে করে আপনারা কিন্তু এই সাজনা পাতার এটা পেয়ে যাবেন। তো আমি এক বাটি সাজনা পাতা নিয়েছি আর এগুলো খুব সুন্দর করে ধুয়ে পানি ছড়িয়ে নেব। আর এই সাজনা পাতা হচ্ছে কি যে এটার মধ্যে কিন্তু কোনো রকম পানি লাগে না, পানি এমনিই ঝরে যায়। তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি, দুটো রসুনের কোয়া কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, সেটা আপনাদের ঝাল পছন্দ মতো দেবেন। এখানে দিয়ে দিয়েছি আমি দুটো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিয়েছি সামান্য মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আপনার বুঝে দেবেন, কারণ পাতাগুলো একদম মিশে যাবে, চুপসে যাবে। দিয়ে দিয়েছি বেসন 1/3 কাপ, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া 1/3 কাপ। চালের গুঁড়াটা দিলে এটা মুচমুচে হবে, খেতে বেশি ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি সামান্য চাট মশলা। আপনার চাট মশলাটা অ্যাভয়েডও করতে পারবেন, সমস্যা নেই। আর এখানে আমি 1/3 কাপ মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর এটা ফুলে উঠেছিল, আমি পানি ছড়িয়ে সেটা দিয়ে দিয়েছি। এবার সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে আমি মেখে নেব। আর এটা মাখানো হয়ে গেলে কিন্তু একদম চুপসে যাবে, দেখবেন আপনার এটা এমনিতেই কিন্তু পকোড়ার একটা শেপ চলে আসবে। আপনার যে কোনো শেপে এই পকোড়াটা করে নিতে পারবেন। আর আপনারা চাইলে এই ডালটাও অ্যাভয়েড করতে পারবেন, শুধুমাত্র এই মশলাগুলো দিয়ে সাজনা পাতা দিয়ে পকোড়াটা করে নিতে পারবেন। আমি একটু স্বাদ বাড়ানোর জন্য ডালটা দিয়েছি, খেতে বেশি ভালো লাগবে। এবার আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর সেই তেলে গোল গোল করে আমি এই পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকম শেপ দিচ্ছি না, আমি এমনিতেই গোল গোল করে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে শেপ দিতে পারেন, কাবাব আকারে শেপ দিতে পারেন, লম্বা আকারে শেপ দিতে পারেন, যে কোনোভাবে শেপ দিতে পারেন। তো এটা কিন্তু মিডিয়াম আঁচে এটা ভেজে নিতে হবে। আর এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়াও অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই রেসিপিটা ছাড়াও যদি অন্য কোনো রেসিপি আপনারা দেখতে চান, আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, খুব সহজভাবে, খুব অল্প সময়ে, ঘরোয়া পদ্ধতিতে। তো দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি ব্রাউন করে ভেজে উঠিয়ে নিয়েছি। দেখুন দেখতে কি চমৎকার লাগছে, আর খেতেও কিন্তু এটা দারুণ ছিল, একদম মুচমুচে। আর এটা আপনারা অনেকে দেখা যায় সাজনা পাতার রসটা খেতে চায় না, বা ওটা ভাজি করলে খেতে চায় না। তো আপনারা এভাবে কিন্তু পকোড়া বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেয়ে নেবে, খুব টেস্ট আর খুবই ভালো লাগে খেতে। আর এছাড়াও কিন্তু এই সাজনা পাতার শাক রেসিপি আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, শাক ভাজি করা, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো এই ছিল আমার সাজনা পাতার পকোড়া রেসিপি, গরম গরম মুচমুচে। আর এই পকোড়াটা খেতে দারুণ ছিল, আপনারা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে, আর খুব ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে চলে আসবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি, নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।